ilaha illallah, Allahu akbar, Muhammad Rasulullah, ya Habiballah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দর্শক, RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানে আমরা সাধারণত কোরআনুল কারীমের তেলাওয়াত এবং একটি পারার সংক্ষিপ্ত তাফসির দিয়ে শুরু করি। আজকেও আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব এবং আজকের এই পর্বে ইনশাআল্লাহ আমরা জানব চতুর্থ পারার সংক্ষিপ্ত তাফসির। চলুন আমরা কোরআন তেলাওয়াত শুনি এবং তাফসির জেনে নেই। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা চতুর্থ পর্বে চতুর্থ পারা এর কিছু অংশ তেলাওয়াত শুনেছি। বরকতময় এই সাহরি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এই চতুর্থ পারার কিছু বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন যে মহাগ্রন্থ আল কোরআন জ্ঞানের উৎস, আর এই পারাটিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশন ঘটিয়েছেন দুটি সূরার। একটি সূরা হলো আল ইমরান এর একটি অংশ, এরপর শুরু হয়েছে সূরা আন-নিসা দিয়ে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমরা যে সম্পদ পেয়ে থাকি এর প্রকৃত মালিকানা আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভোগ করার জন্য সাময়িক অধিকার দিয়ে থাকেন। যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব আমরা ভোগ করব, অতঃপর যখন আমাদের চলে যাওয়ার ফরমান আসবে, আমরা চলে যাব, তখন এই সম্পদ অবশ্যই পড়ে থাকবে পরবর্তী প্রজন্মের জন্য ধারাবাহিক গতিতে। কিন্তু এই সম্পদ নিয়ে আমরা অধিক লালায়িত, অথচ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় কি আমরা ব্যয় করতে পারি? রমাদান মুবারকের এই বরকতময় সাহরি অনুষ্ঠান থেকে সে উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে প্রকৃত কল্যাণ লাভ করা যাবে না যতক্ষণ না আমরা আমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করব। এই ব্যাপারে আমরা জানতে পারি যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কিন্তু নির্দেশ পাওয়া মাত্রই কল্যাণের প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়তেন। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আরদাহ যখন জানতে পারলেন যে আল্লাহর পথে সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমেই কল্যাণ লাভ সম্ভব, নতুবা সম্ভব নয়, এই জন্য তিনি মদিনার সবচেয়ে তার বাগানসমূহের মধ্যে সবচেয়ে যে বড় বাগানটি ছিল, যে বাগানটি এত সুন্দর ছিল তার নিচ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হতো, ঝর্ণার মতো পানি ঝরঝর গতিতে প্রবাহিত হতো, আর পানিটা এত স্বচ্ছ ছিল যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝে মধ্যে সেখানে গিয়ে সেই পানিতে মুখমণ্ডল ধৌত করতেন, উজু করতেন। এই প্রিয় বাগানটি তার বড় সম্পদ। তিনি যখন শুনতে পারলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু ব্যয় করেছ। শোনা মাত্রই তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় হলো এই বাগানটি, আর এটি আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম, আপনি যেভাবে খুশি সেভাবে ব্যয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ বাহ করে উঠলেন। বাহ বাহ উৎসাহ মানে অত্যন্ত আনন্দ প্রকাশের একটি পরিভাষা আরবীয়, সেটা প্রকাশ করে বললেন, তুমি সবচেয়ে উত্তম ব্যবসা করেছো, তুমি সবচেয়ে উত্তম ব্যবসা করেছো। শুধু দর্শক, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহর পথে কল্যাণ করে জিনিস উৎসর্গের কথা দিয়ে শুরু করলেন এই পারাটি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইহুদিদের একটি চক্রান্ত ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয় যেগুলি সবার পক্ষে জানা সম্ভব না, নবী হলেই কেবল জানতে পারবেন, এই সকল বিষয়গুলি নিয়ে পরীক্ষা করত। তারা এসে পরীক্ষা করলো, প্রশ্ন করলো, হে নবী তুমি বলো, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো যে ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তিনি কোন কোন বস্তু তার জন্য খাওয়া হারাম ঘোষণা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সেই ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় বস্তু ছিল তার কাছে উটের গোশত খাওয়া, উটের দুগ্ধ পান করা। তিনি যখন তার এই প্রিয় বস্তুটা ছেড়ে দেওয়ার মাধ্যমে তিনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাইলেন এবং সেভাবেই তিনি তার রোগ থেকে বাঁচার জন্য তিনি চেষ্টা করলেন। তিনি এইগুলি তার জন্য তিনি হারাম করে দিয়েছিলেন। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু তাআমি কানা হাল্লাল লিবানি ইসরাঈল, সর্বপ্রকার খাওয়াই যেগুলি বৈধ সবগুলি বনি ইসরায়েলের জন্য বৈধ ছিল, ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি, কেবলমাত্র ওই বস্তুটি যেটি ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের জন্য নিষিদ্ধ করেছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই একটু সামনে আমরা আগালে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাইতুল্লাহ এর গুরুত্ব তুলে ধরছেন। তিনি বলছেন যে ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, মক্কার অপর নাম বাক্কা, সেই মক্কায় যে অবস্থিত বাইতুল্লাহ এটা পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মানুষ এবং জিন যেন ইবাদত করতে পারে তাদের জন্য সেই ঘরটি নির্মাণ করা হয়। এই ঘরের সোজা উপরে হলো একের পর এক সপ্ত আসমান, এর পর হলো সপ্ত আসমানের উপরে হলো বাইতুল মামুর, সেটিও একটি মসজিদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন ফেরেশতা মণ্ডলী যেন সেখানে ইবাদত করতে পারেন। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখতে পেয়েছিলেন যে সেখানে ফেরেশতারা যাকে যাকে তওয়াফ করতেছে। তখন জিবরিল তাকে জানালেন, হে নবী, এরা হলো ফেরেশতা মণ্ডলী, তারা তওয়াফ করতেছে আল্লাহর ঘর একসাথে ৭০,০০০। এই ঘর নির্মাণের পরে যে একদল ৭০,০০০ তওয়াফ করে ফেলবে তারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তওয়াফের সিরিয়াল পাবে না, তওয়াফের সুযোগ পাবে না। এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। শুধুও দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটি এমন একটি ঘর, এটি বরকতপূর্ণ ঘর এবং এতে মকামে ইব্রাহিম রয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘরে যারা ঢুকবে সে পূর্ণ নিরাপদ, অর্থাৎ ঈমানের সাথে যখন ঢুকবে তখন আল্লাহর পক্ষ থেকে সে নিরাপত্তা প্রাপ্ত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ সম্পর্কে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সক্ষম হবে, অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহে পৌঁছার সক্ষমতা, এর শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা, এটা যার উপরে যখন হয়ে যাবে তখন তার উপরে আল্লাহর ঘরে হজ করা ফরজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, হজ ফরজ এর ঘোষণা দিয়ে বলছেন যাদের পক্ষে সক্ষম তারপরেও তারা হজ করলো না, এটাকে যারা অস্বীকার করলো এটা অবশ্যই সেটা কুফরি কাজে, যে এই কুফরি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুক্ত পবিত্র, তার দায়িত্ব তিনি গ্রহণ করবেন না। এরপর সামনে আমরা একটু আগালে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের একটি বিশেষ নিয়ামত, যে নিয়ামতে তাদেরকে ভূষিত করেছেন সেই নিয়ামতের কথা বলেছেন। সেটি হলো এই যে জাহিল যুগে তারা জঞ্জা বিক্ষুব্ধ হয়ে পড়েছিল, তাদের মধ্যে আত্মকলহ সবচেয়ে বেশি বিরাজ করত, তারা নিজেরা নিরাপত্তাহীনতায় সবসময় ত্রাহি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো, আল্লাহর ওই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পরে ছিলে শত্রু, একে অপরের দুশমন ছিলে। তিনি আল্লাহ কী করলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে প্রেম প্রীতি সম্প্রীতি জাগিয়ে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আর তোমরা তার নিয়ামতের বদৌলতে ভাই ভাই হয়ে গেলে। তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, ও কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারায় পৌঁছে গিয়েছিলে, কিন্তু আল্লাহ বলেন ফাআনকাযাকুম মিনহা, তিনি সেই আল্লাহ দয়া পরবশ হয়ে আসমানি কিতাব আল কোরআন পাঠিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আল্লাহর ওয়াহির রজ্জু দিয়ে তোমাদেরকে রশি দিয়ে সেই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করলেন। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া ওয়াহি মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহের ভিত্তি বলে যে সকল লোকেরা
ইতিসাম বিল্লাহ করবে, অর্থাৎ তারা অক্ষ হয়ে থাকবে, তারা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন যে ইয়াউমা তাবইয়াজ্জু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের দিনে একদল লোকের চেহারা মুখমণ্ডল উজ্জ্বল হবে, আরেক দল লোকের মুখমণ্ডল হবে কালো। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, যে সকল লোকেরা কোরআন এবং সুন্নাহকে মেনে চলবে, হক পথে চলবে, ওই সকল লোকগুলির চেহারা কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে। আর যারা আল্লাহর দেওয়া কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে দূরে ছিটকে পড়বেন, সে সকল লোকদের চেহারা কিয়ামতের মধ্যে কালো হয়ে উঠবে। কাজেই আমাদেরকে এ ব্যাপারে সতর্ক সাবধান হওয়া উচিত। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য, বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে উত্তম উম্মাহ, উত্তম জাতি। তোমাদের উত্থান, তোমাদের সৃষ্টি এজন্যই করা হয়েছে, তোমাদের আগমন এজন্যই প্রত্যাশা করা হয়েছে। কেন? যে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে ও খারাপ কাজ থেকে নিষেধ করবে, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ করা, ও নাহি আনিল মুনকার, এবং গর্হিত যাবতীয় কাজ থেকে নিষেধ করা। এরপর বলছেন যে ঈমান। কাজেই এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা, ঈমানের পর ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উম্মতের অনন্য বৈশিষ্ট্য। এরপর আমরা একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাচ্ছি যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো, তখন তাদের মধ্যে একটু প্রশ্ন দেখা দিল যে আমরা কি করে চলবো, সত্যি কি তিনি চলে গেছেন? এই ধরনের একটি প্রশ্ন যখন দেখা দিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াতটি আগে নাজিল হয়েছিল, সে আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠ করলেন, বললেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু নন। কাদ খালাত মিন কাবলিহির রাসূল, তার আগে অনেক রসুল অতিবাহিত হয়ে গেছেন। আফা ইম্মাতা, তিনি যদি মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা তাকে যদি মেরে ফেলা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের পশ্চাৎপদ হয়ে যাবে, পিছনে সরে যাবে, তোমরা হক থেকে বিচ্যুত হয়ে যাবে। মনে রেখো ওমান ইয়ানকালিব আলা আখিবাইহি, যে লোক হক থেকে দূরে সরে যাবে, পিছন দিকে পালিয়ে যাবে, ফালাই ইয়াজুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। কন্ত্রে ক্ষতি কার করবে? নিজেরই করবে। একথারই আল্লাহ রাব্বুল আলামিন এখানে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন এবং জানিয়ে দিয়েছেন যে নবী ও রাসূলরা আসবেন এবং তারা চলে যাবেন। অতঃপর আমরা আরেকটু সামনে যখন অগ্রসর হব, তখন দেখতে পাবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনন্য বৈশিষ্ট্যের কথা বলেছেন। সেটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোমল প্রকৃতির মানুষ। তিনি ছিলেন অত্যন্ত নরম মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ। ভদ্রতার যে দৃষ্টান্ত হতে পারে, মহানবীর উপরে আর কোনো দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়ায় আপনি তাদের জন্য, অর্থাৎ মুসলিমদের জন্য আপনি নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি রূঢ় হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছ থেকে সবাই সরে যেত, আপনার কাছে আসতো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে আপনাকে আমাকে বোঝাতে চেয়েছেন, ওহে যারা কোরআন ও সুন্নাহের কথা বলবে, মানুষকে ইসলামের কথা বলবে, হকের কথা বলবে, মানবতার কথা বলবে, কল্যাণের কথা বলবে, তোমরা অবশ্যই নরম প্রকৃতির হবে, তোমাদের স্বভাব হবে অত্যন্ত সুন্দর, মার্জিত, প্রকৃত মানুষ হয়ে তোমরা মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবে। কখনো রূঢ় কঠিন হবে না, বদমেজাজি হবে না, বরং মানুষকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, মহত্বের পরিচয় প্রদান করবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও শাবিরহুম ফিল আমর, হে নবী তুমি তোমার সাথীদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শের মধ্যে শামিল করো, এতে তাদের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে, তাদের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে। কাজেই আমরাও যদি আমাদের প্রত্যেকটি কাজে পরস্পরে পরামর্শ করে করতে পারি, তাহলেও আমাদের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে, আমাদের পরস্পরের প্রতি আস্থা জন্মাবে, আমরা মানুষ হিসাবে সভ্যতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারব। এই পাড়ার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন মিরাস বন্টনের নীতিমালা
কিভাবে সম্পদ বন্টন করা হবে সেটি পুঙ্খানুপুঙ্খে আমাদেরকে বলে দিয়েছেন। তাই আসুন আমরা নিজেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে স্মরণ করি এবং বাস্তব জীবনে এর রূপ দান করার চেষ্টা করি, তবেই ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তি আমাদের জন্য নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সকলের শুভকামনায় বরকতময় সাহরি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, জানলাম তার সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহু আকবার। দেখছেন বরকতময় সাহারি অনুষ্ঠানটি, আর অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে RSRM এর সৌজন্যে। আল্লাহু আকবার। আজকের আলোচনায় আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তা হচ্ছে রামাদানের মাসালা মাসাইল। আমরা রামাদানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন ধরুন আমরা যে রোজা রাখছি, রোজা বা সিয়াম সাধনা করছি, এই সিয়াম কবুল তো নাও হতে পারে, কবুল হওয়ার উদ্দেশ্যে আমরা করছি, আল্লাহ কবুল করে নিন, কিন্তু সিয়াম কবুল হওয়ার জন্যে সেখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থিতি দরকার যার অনুপস্থিতিতে আমাদের সিয়ামগুলো কবুল হবে না। আবার কখনো কখনো রোজার সময় আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে এই কাজটি আমাদের জন্য করা বৈধ কি বৈধ নয়, এমন অনেক আধুনিক বিষয় সেখানে চলে এসেছে। রোজার একটি আধ্যাত্মিকতা রয়েছে, একটি চেতনা রয়েছে। সেই চেতনা যদি আমরা অর্জন না করতে পারি, সেই চেতনায় যদি আমরা উজ্জীবিত না হতে পারি, তাহলে এই রোজা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোথাও কল্যাণ বয়ে নিয়ে আসবে না। ইত্যকার অনেকগুলো মূল্যবান বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং আলোচক, নরসিংদী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মোহতারাম, বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। মোহতারাম, আমরা তো একটা চেতনার কথা বলেছি, প্রত্যেকটা বিষয়ের পিছনে তো একটা চেতনা আছে, আর আমরা তো চেতনা না থাকলে আমরা আসলে আমাদের মূল্য কি? তাহলে আমরা যে রোজা রাখছি, রোজার চেতনাটা কি, এর আধ্যাত্মিক শিক্ষাটা বা তাৎপর্যটা কি? খুবই অত্যন্ত একটা জরুরি প্রশ্ন করেছেন, যে প্রশ্ন সাধারণত করা হয় না। জি, এটা হয় না, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। দুটো চেতনা। জি, প্রথম চেতনার নাম হলো ঈমান, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর চেতনা। জি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে আসলে সিয়াম তো পালন করে অঙ্গ প্রত্যঙ্গ, জি, তাই না? আমাদের বডি সিয়ামটা পালন করে, জি, জি। কিন্তু এই সিয়ামের প্রাণটা হলো অন্তরের ভিতরে, যেটার নাম ঈমান। জি, ঈমানবিহীন সিয়াম কোনো ভ্যালু নেই। ঈমানের চেতনাবিহীন সিয়াম এটা যেমন প্রাণবিহীন দেহ, রূহবিহীন আত্মাবিহীন দেহ যেমন পচা লাশ, ঠিক ঈমানের চেতনাবিহীন একটা সিয়াম, সারাদিনের উপবাস, রাতের তারাবি, ইফতার, সাহরি যাই আমরা করি না কেন, ওইটা একটা মৃত লাশ। যদি ঈমানের ওই চেতনাটা না থাকে, আল্লাহ মুখিতা, আল্লাহ প্রেম, আমি সিয়াম পালন করব, আমাকে তো বুঝতে হবে যে আল্লাহ আমার জন্য জান্নাতের সকল দুয়ার খুলে দিয়েছেন। রোজাদারের জন্য জান্নাতের ফুতহাত আবওয়াবুল জান্নাহ, সকল জান্নাতের সকল দুয়ার খোলা। রোজাদারের জন্য তিনি কি করেছেন? জাহান্নামের সব দরজা বন্ধ করে দিয়েছেন। কি করেছেন? রোজাদারের জন্য রহমতের সকল ফুতহাত আবওয়াবুর রাহমা, তার করুণা, স্নেহ, মায়ার সকল গেট আজকে তিনি খুলে দিয়েছেন। তারপর সুফেদাতি শায়াতিন, রোজাদারের সম্মানে শয়তানগুলোকে তারা যাতে ডিস্টার্ব করতে না পারে, তার মাহবুব, তার প্রিয় এই রোজাদারদেরকে, তার পথের এই পথিকদেরকে যাতে এরা ডিস্টার্ব না করে, সবগুলো এখন জেলে বন্দী, সবগুলোকে অ্যারেস্ট করে ফেলেছেন। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য কি করেছেন? একজন ফেরেশতা প্রতি রাত তাদেরকে আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, ওহে কল্যাণকামী, তুমি এগিয়ে আসো। তার জন্য তার প্রতিটি কাজের সওয়াব কত গুণ, 70 গুণ বাড়িয়ে দিয়েছেন। তো এই যে এত কিছু করেছেন আল্লাহ তাআলা আমার জন্য, আমি রোজাদার, আমি কি করেছি আল্লাহর জন্য? আমি কি আমার মনটাকে পুরো আল্লাহর জন্য খুলে দিয়েছি? আমার মনের সকল গেট তার জন্য, তার সন্তোষের জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য আমি কি উন্মুক্ত করে দিয়েছি? আসলে সিয়ামের যে মূল প্রাণটা, এটা হলো ঈমান, এটা থাকে অন্তরে। ঈমান যার যত বড়, তার সিয়ামের গ্রহণযোগ্যতাও তত বড়। হুব্বুল্লাহ, তার অন্তরে আল্লাহমুখিতা, যে আল্লাহ যে বলেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন, এক বিঘত যদি আমার দিকে এগিয়ে আসে মন দিয়ে, আল্লাহর দিকে এগিয়ে যাওয়া তো বডি দিয়ে হয় না, হৃদয় দিয়ে।
বডিটা দুনিয়াতে পড়ে আছে, রোজাদারের বডিটা পৃথিবীতে পড়ে আছে, তার মনটা আল্লাহর আরশের ওখানে চলে গেছে। এই যদি হয় তাহলে তো সে আল্লাহ দিকে এগিয়ে গেল। আল্লাহ বলেন যে তুমি 1 বিঘা যদি আগাও আমি 1 হাত আগাবো, তুমি 1 হাত যদি আগাও 2 হাত আগাবো, তুমি যদি হেঁটে আগাও আমি আতাই তু হারো বলা, আমি দৌড়ে দৌড়ে তোমার দিকে আগাবো। এই যে আল্লাহ আর তার বান্দার মাঝে এই যে একটা তাকাররুব, ভালোবাসার এই যে একটা বিরাট সূত্র, মূলত সিয়ামের মাধ্যমে এই জিনিসটাকেই লালন করা হয়, শক্তিশালী করা হয়, উজ্জীবিত করা হয়। তো আপনি যেটা আজকে প্রশ্ন করেছেন, এটা হলো রোজার সমস্ত মাসালার বড় মাসালা। জি, এটা হলো ফিকহে আকবার, আল ফিকহুল আকবার। এটা আল ফিকহুল আকবার, যে সিয়ামের আর কোনো উদ্দেশ্য নাই। আমার মন থেকে গায়রুল্লাহকে বিতাড়িত করে দিলাম। জি, মাটির তৈরি, পাথরের মূর্তি আজকে আমার অন্তরে, এগুলির কোনো মায়া আমার অন্তরে নাই, বিতাড়িত করলাম। কোনো তন্ত্র মন্ত্রের মায়া আমার অন্তরে নাই, কোরআনের মায়া আমার অন্তরে, ওগুলো আমি বিতাড়িত করলাম। কোনো মতবাদের মায়া আমার অন্তরে নাই, শুধু আল্লাহবাদের মায়া আমার অন্তরে, তার মাধ্যমে আমি উজ্জীবিত হয়েছি। জি, এটা এই যে ইখলাসের মাসালাটা, যেটা সাধারণত আলোচনায় কম আসে, কিন্তু মূলত আসলে সিয়াম মূল তো এটাই। প্রাণ নাই তো কি আছে? কিছুই নাই। তোমার চেতনাটা কি, ঈমানটা কি? এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, মান সামা রমাদানা ঈমানান। ঈমান যদি তাকে বাধ্য করে, ঈমান যদি তাকে বিতাড়িত করে, তাড়ায়, ঈমান তাকে তাড়া দিচ্ছে, আরে সাহারি খাও, সিয়াম পালন করো, ঘুমিয়ে আছো কেন? যদি ঈমান তাকে জাগায়, ঈমান তাকে উদ্বুদ্ধ করে, তাহলে এই সিয়ামের ফল কি হবে? ওফের আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সমস্ত গ্লানি, পাপাচার, কলঙ্ক, কালিমা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল তার জন্য। তো আসলে এই মাসালাটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি। নাহলে তো আমরা যদি এই ঈমানবিহীন রোজা রাখি, তাহলে তো অন্যদের উপবাস বা ফাস্টিং এটাই এরকম হলো, তাতে কি আসে যায়? বহু লোকই তো না খেয়ে থাকে, তাতে তো তার সেটা সিয়াম হয় না। সিয়াম হয় না। মেডিকেল সিয়ামও তো আছে, ডাক্তারের সিয়াম মানুষ পালন করে, ওতে কি আল্লাহ খুশি হবেন? এই জন্য তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। এটা বলার আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আগে আমার ভালোবাসায় তুমি আগে বিগলিত হয়েছো কিনা। আসলে আব্দুল্লাহ, এই যে আমরা আব্দ বলি, আব্দুল মানে হলো আরবি ভাষায় ভালোবাসার পঞ্চম স্টেজকে ইবাদত বলে। পঞ্চম সর্বোচ্চ চূড়ান্ত যে স্টেজে গেলে একটা মানুষ তার প্রিয়ের জন্য সে গলিত বিগলিত হয়ে একেবারে নিজেকে বিলীন, জান কুরবান করে দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি সমস্ত ইবাদত, বরং আমার বেঁচে থাকা এটাও মহান আল্লাহ, এটা আল্লাহর জন্য। যেদিন মরবো, মরাটাও আল্লাহর জন্য মরবো। সুবহানাল্লাহ। তা আর থাকে কি? তো এইটাই তো আল্লাহ চান। এই জন্য বলেছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। হ্যাঁ, এই সাওমটা আমার, কারণ সে আমার জন্য হয়ে গেছে, আমার জন্য সবকিছু বর্জন করেছে। দুনিয়ার মোহগ্রস্ত ছিল, সেই মোহ আজকে আর নেই। ইফতারের আর 5 মিনিট বাকি, সারা দুনিয়ার মানুষ তাকে বললেও সে ওই মিনিট শেষ হওয়ার আগে খাবে না। তাহলে সে আমাকে কতটা প্রাধান্য দিচ্ছে আজকে। আসলে এই যে একটা মোহাব্বতের সুতোই যে গাঁথা রব্বুল আলমীর সাথে একজন রোজাদার, এটাই হলো তার মূল মাসালাটা। এখানে দেখা গেল একটা সিয়াম কোটি সিয়ামের থেকে এক সিয়ামের ওয়েট বেশি, অনেক বেশি হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা সিয়াম রাখতেন, হয়তো আজকে আমরা যে 200 কোটি মানুষ যদি সিয়াম রাখি, হয়তো ওনার একটা সিয়ামের সমান হবে না। আল্লাহু আকবার। সময় তো ওইটুকুই, সবে সাদিক থেকে সূর্যাস্ত, কিন্তু পার্থক্যটা কেন হলো? এই ইখলাসের মধ্যে গিয়া আবু বকরকে এক পাল্লায় রেখে, গোটা উম্মতকে এক পাল্লায় রেখে ওজন করা হলো। এক আবু বকরের ওয়েট বেশি হলো কি দিয়া? উনি কি সালাত কি 50 ওয়াক্ত পড়তেন? ওই 5 ওয়াক্তই তো, কিন্তু ওই ইখলাস, ওই ঈমান। তা আজকে আমাদের এই জিনিসটাই সবচেয়ে বেশি আমাদের মনে হয় এখন আলোচনায় আসা দরকার, প্রাধান্য পাওয়া দরকার, যে আমরা যাই করছি না কেন ঈমানের চেতনায় আমরা উজ্জীবিত হচ্ছি। ইমাম আবু নির ফিকহে আকবার, আল ফিকুল আকবার, যে সবচেয়ে বড় বুঝার বিষয় যেটা বলার বিষয় যেটা এবং আলোচনার বিষয় যেটা, আল্লাহমুখিতা আসলো কিনা, আল্লাহর জন্য আমি মাতোয়ারা হলাম কিনা, তার জন্য আমি আমার জীবন, আমার সম্পদ সবকিছু ত্যাগ করতে
কতটা প্রস্তুত হলাম আমি, এইটাই হলো আসল মাসালা। জি, এটাই মাসালা। মহতারাম, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই চমৎকারভাবে আপনি বিষয়টিকে তুলে ধরেছেন। আমরা একটা ছোট্ট বিরতি যাব। দর্শক দেখছেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করছি, যে চেতনার কথা আমরা বলি, যে চেতনা আমাদেরকে বাঁচিয়ে রাখে, যে চেতনার জন্য আমরা বেঁচে থাকি, যেই চেতনা আমাদেরকে কাজে ধাবিত করে, উজ্জীবিত করে, আমাদেরকে কোনো একটি কাজের জন্য অনুপ্রাণিত করে, সেই চেতনা তো হচ্ছে আসলে ঈমানি চেতনা। সেই চেতনার মাধ্যমে উজ্জীবিত হয়ে আমরা আমাদের রোজাগুলো রাখবো, সেই বিষয়ে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা এই অনুষ্ঠানে আজকে আলোচনা করছিলাম একজন রোজাদার ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা আছে, মাসাইল, যেগুলো আমরা জানতে চেষ্টা করি। সবচেয়ে বড় মাসালার কথা আপনি বলেছেন, যে ঈমানের মাসালায়, অতএব ঈমান নিয়ে যাতে আমরা আমাদের এই ঈমানের মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র, যেটি পরের শব্দে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন। জি, যে আমরা তাহলে ওখানে আপনি ঢুকলেন ওয়াহতিসাবান, ইহতিসাব, তা মানে প্রত্যাশা। সিয়াম একটা প্রত্যাশা তার থাকতে হবে। জি, সেটা হচ্ছে আল্লাহ, একটা চেতনা থাকতে হবে। আবার এই চেতনাটা সে কেন নিল, তার একটা আশাও থাকতে হবে, জি জি, একটা স্বপ্ন থাকতে হবে, একটা অভিলাষ, একটা স্বাদ, তুমি কি চাও। জি, তো আমরা জানি যে আল্লাহ বলছেন যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, একটা বর্ণনাও আছে যে সিয়ামের জাযা, বিনিময়, পুরস্কার আমি নিজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তো এখানে রোজাদারকে বলে দেয়া হলো, তুমি খবরদার অন্য কোনো কিছু চাইতে পারবা না। হ্যাঁ, জান্নাত চাওয়া তোমার জন্য লস। জান্নাত চাওয়া জায়েজ, জি, ওটা চাইবা, কিন্তু আমাকে পাইলে তো বড় একটা লক্ষ্য আছে, আমাকে চাও, আমাকে চাও। বাদশা হারুনের একটা নিয়ম ছিল, তার কৃতদাসী যারা ছিল উনি বছরে একবার তাদেরকে খুব পুরস্কৃত করতেন। মণি, মুক্তা, হীরা, জহরতের এক একটা মানে গিফট এক একটা কৃতদাসীকে দিতেন। তো তিনি গিফটগুলো দিচ্ছেন, দাসীরা নিচ্ছে, এক একজন এক একটা তাদের পছন্দ হিসাবে নিচ্ছে। একটা মানে কৃষ্ণাঙ্গী কৃতদাসী তার ছিল, কালো। সে হারুনের কপালে মাথা ধরে চুমু দিল। সে বলল, আমি তোমাকে চাই, আল্লাহু আকবার, আমি তোমাকে চাই। তো হারুন রশিদ তার সারা জীবন এই দাসীটিকে সে যেই সেবা বা যেই নজরে দেখেছে, মর্যাদায় আসীন করে রেখেছিল, আর কোনো দাসী, সে কালী ছিল, কুশ্রী ছিল, কিন্তু সব সুশ্রীরা তারে পরাজিত হয়েছে তার বুদ্ধিমত্তার কাছে। আল্লাহু আকবার, আমি তোমাকে চাই। তো ইজা ওয়াজাত্তাল্লাহ ওয়াজাত্তা কুল্লা শাই, যদি আল্লাহকে পেয়ে গেলা তো আল্লাহর হাতেই তো জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহর হাতে। তো আমরা যদি মান কানা লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে গেল, গোটা বিশ্ব জাহান তো তার হয়ে গেল। তো আসলে যে আল্লাহকে হারালো সে আসলে কি পেল? কিছুই পেল না। যে আল্লাহকে হারালো সেই সর্বহারা। এটা তো সর্বহারা পার্টি আমরা যে শুনি, আসলে মূল সর্বহারা তারাই যারা আল্লাহকে হারিয়ে ফেলেছে। আমরা এরপরে একটু আসি, সেটা হলো যে রমাদানের কিছু বিষয় আছে, রমাদান কিছু মাসাইলের কথা বলছি। রমাদান রোজা অবস্থায় একজন ব্যক্তি কি কি কাজ করতে পারবে, যেগুলো আমরা তো তার ইবাদতের বাইরেও যে কাজগুলো, যেমন সেখানে ব্রাশ করার বিষয় আছে, কখনো কখনো ইনজেকশন নেওয়ার বিষয় আছে, কখনো ধরুন এমন হয় যে ইনসুলিন নেওয়ার বিষয়, এইরকম বিষয়ের বিষয় যদি আপনি কিছু কিছু যেগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, জি, জরুরি বিষয়। সিয়ামরত অবস্থায় যেমন অনেক সিয়াম পালনকারীকে দেখি, এক সময় আমরা হয়তো ভুগেছিলাম, খালি থুতু ফেলে, কিন্তু তার আল্লাহর ভয় আছে ভিতরে, হ্যাঁ এত কষ্ট করে রোজা রাখলাম, না জানি এটা ভিতরে গেলে আমার সিয়াম নষ্ট হয়ে যাবে। তো এটা তো এমন একটা বিষয়, এটা যত কল্পনা করে তত বেশি আসে। দেখা যায় সারাদিন সে মুখ থেকে থুতু ফেলে আল্লাহর ভয়ে, রোজা রক্ষার জন্য। তো এই মশালা হলো এটা কোনো প্রয়োজন নাই। মুখের মধ্যে যেটা সাধারণত জীবন রস, যেটা লালা আছে, এটা এখানে থাকবে, এটা ভিতরে গেলেও সিয়াম ভাঙবে না ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে যে এই যে মাদমাদা, জি, সুম্মা আলকা মা ফিহে, কুলি করলো, কুলির পরে কুলির পানিটা যদি ফেলে দেয়, জি, ফালাবাস আন ইয়াজদারে দারিকাহু, এরপরে যেটুকু তরল, জিহ্বা একটা তরল থাকে, এটা ভিতরে গেলে সমস্যা নাই। পানিটা ফেলে দিল, অনেকে কিন্তু কুলির পরে অনেকক্ষণ থুতু ফেলতে থাকে, যে না জানি আবার কি সমস্যা হয়। এটা কোনো সমস্যার বিষয় না। তারপর যেটা ব্রাশ করা, যে টুথপেস্ট ইত্যাদি সহ যেটা ব্রাশ করা হয়, এটার মশালা হলো যে ইবনে সিরিন বলেছেন যে লা বাস বিসওয়াকি রাতবে, যদি একটা তাজা ডাল কেনে ভেঙে আমরা যদি ব্রাশ করি, মেসওয়াক করি, ব্রাশ করি,
তাহলে কোনো সমস্যা নেই। তো ওনাকে একজনে পছন্দ করেছে, এটা তো তাজা একটা স্বাদ আছে। তো উনি বলেন যে তো পানিরও তো একটা স্বাদ আছে, তুমি পানি দিয়ে কুলি করো, রোজা ভঙ্গ হয় না, তাহলে এটা দিয়ে হবে কেন? তো তেমনি টুথপেস্ট বলেন বা যে কোনো লিকুইড মেডিসিন ইত্যাদি যেটাই হোক, এটা ইউজ করলে শর্ত হলে ভিতরে যাবে না, জি জি, কণ্ঠ যাতে পার না হয়, এর 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 বর্ডারের আগে যাতে থেকে যায়, মুখের মধ্যে থাকে, বাস এটা কুলি করে ফেলে দিবে, তাহলে আর তার দাঁত ঘষলে ব্রাশ করলে কোনো সমস্যা নেই। অনেকেই ভাবেন যে মুখের দুর্গন্ধ লা খালুফু ফামি সাইমি আতিবা ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, এটা তো রিহিম মিসকে আম্বরের সুবাসের চেয়েও বেশি প্রিয় আল্লাহর কাছে মুখের দুর্গন্ধটা। তো ব্রাশ করলে না জানি এবার ওটা চলে যায় না, ওটা যায় না। আর ওই ঘ্রাণটা আসে স্টোমাক থেকে, স্টোমাক খালি হলে এটা আসবে, যতই উপরে ঘষাঘষি করি ওটা যাবে না, তো ওইটুকু থাকবে, ওটা ফামি সাইম। অতএব মেসওয়াক করি, ব্রাশ করি, দাঁত ঘষি, যাই করি, এতে কোনো সমস্যা নেই। আর যেটা ইনসুলিন কথা বলেছেন, ওটা কোনো খাদ্য না, এই জন্য ইনসুলিন নিলে সমস্যা নেই, সমস্যা নেই। তবে এগুলোর ক্ষেত্রে উত্তম হবে রাত্রে নেওয়া। যদি দিনে না করে পারেন তাহলে রাত্রে নিলে এটা একেবারে সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। আর যেটা এখানে স্যালাইনের বিষয় আছে, তারপরে অনেকের ইনজেকশন নেওয়ার প্রয়োজন হয়, খাবারের পরিবর্তে যে ইনজেকশন সেটা না, এমনি কোনো ইনজেকশন, এমনি ইনজেকশনের সমস্যা নাই, কিন্তু যদি সেটা খাদ্য হয় তাহলে তো সেটা যে চোখে নাকে ড্রপ দিতে হয়, অনেক সময় কানে ড্রপ দেয়া লাগে, এই ড্রপ কি দেওয়ার কোনো সমস্যা আছে? এটা লাবাস ইন লাম ইয়াবলুগ হালাকাহু, এটা সহিহ বুখারীর একটা অধ্যায় এটা নিয়ে, সাউদ বা ড্রপ নিয়ে সেখানে কথা আছে। তো বলা হয়েছে যদি এটা খাদ্যনালীতে না পৌঁছায়, চোখে দিল বা কানে দিল কিন্তু খাদ্যনালীতে যায় না, সাধারণত এটা ওই অঙ্গে থেকে যায়, তাহলে সমস্যা নাই। আর যদি সে বুঝে যে এটা আমার কণ্ঠে চলে যাচ্ছে, খাদ্যনালীতে চলে যাচ্ছে, তাহলে ওটা করবে না, ওটা কোনো সমস্যা। আর একটা বিষয় যেখানে আমরা অনেক সময় যেটা দেখি যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে রোজা রাখা অবস্থায় তিনি রক্ত দিতে পারবেন কিনা, যেটা ব্লাড ডোনেশন বলে, এগুলো কি রোজা ভাঙার কোনো কারণ? এটা নিয়ে তো সহিহ বুখারীতে অধ্যায় রয়েছে, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিংহে যে লাগায়, সিংহে যে কাজ করে, দুইজনের রোজা ভেঙে যাবে, একটা হাদিস আছে। আবার বিপরীত হাদিস ইমাম বুখারী তার পরে আনছে যে ইহতাজামা ওয়া হুয়া সাইমুন, জি নবীজি রোজা অবস্থায় হিজামা অর্থাৎ কাপিং করেছেন, সিংহে নিয়েছেন। তো ওটা ইমাম বুখারী বুঝিয়ে দিয়েছেন যে আসলে রোজা ভঙ্গ হবে না। হযরত আনাসকে যেমন প্রশ্ন করা হয়েছে যে তোমরা কি রোজাদারের জন্য সিঙ্গা লাগানোকে বা রক্ত বের করাকে মাকরুহ মনে করতা? উনি বলেন যে না, ইল্লা মিন আজলি দাফে, একটা আশঙ্কা যে হয়তো দেহ দুর্বল হয়ে যাবে, পরে আবার ইফতার করতে বাধ্য হয় কিনা। তাহলে এখন মাসালা এটাই আমরা পেয়ে গেলাম যে রক্ত দিলে যদি এমন অবস্থা হয় যে সে দুর্বল হয়ে যাবেন, রোজা রাখতে পারবেন না, তখন তিনি দেবেন না। আর যদি তিনি এতটা সবল যে রক্ত দিলে ওনার সিয়ামের কোনো ভাঙ্গার কোনো আশঙ্কা তৈরি হবে না, তাহলে তিনি দিবেন, কোনো সমস্যা নেই। জি, কিন্তু রক্ত ঢুকাবেন না শরীরে, না রক্ত ঢুকাবেন না, কারণ এটা তো একটা অন্য এটা খাদ্য থেকে রক্ত হয়, তো সেটা তো একটা এনার্জি, এটা পাওয়ার, এটা ভিতরে চলে আসে, করবেন না। আচ্ছা, তো এরপরে আমরা আর যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো তা হলো যে অনেক সময় রোজা রাখা অবস্থায় লোকেরা তারা প্রচুর পরিমাণ ঘুমাচ্ছে, সারাদিন হয়তো বা ঘুমাচ্ছে, অথবা সারাদিন টেলিভিশন দেখে কাটিয়ে দিচ্ছে, অথবা সারাদিন এমন নভেল, মানে যেগুলোকে এখন আমরা উপন্যাস বলি তথাকথিত, এমন কিছু করে তিনি কাটিয়ে দিচ্ছেন, বা আড্ডাবাজি করে তিনি কাটিয়ে দিচ্ছেন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ঘেটে যেগুলো অপ্রয়োজনীয় এগুলো করে তিনি কাটিয়ে দিচ্ছেন। এগুলোকে একজন রোজাদারের জন্য করা ঠিক আছে কিনা? না, মোটেও তো করা ঠিক না, কারণ সিয়ামের মাস তো ঘুমের জন্য না। জি, এটা তো ঘুমের, এটা তো আমি সিয়ামরত অবস্থায় বদরের যুদ্ধ হয়েছে, জি মক্কা বিজয় হয়েছে, সিয়ামরত অবস্থায় তো কত যুদ্ধ বিগ্রহ সাহাবা কেরাম করেছেন, তো ওনারা কি সবাই ঘুমিয়ে থাকতেন? আচ্ছা, তো সিয়ামরত অবস্থায় যত কাজ, হালাল কাজ, বৈধ কাজ, সমাজ কল্যাণের কাজ, সমাজ সেবার কাজ, হালাল ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমরা সবই করে যাব, সবই করব। আর যদি অবসর সময়ে আমার হাতে আসে, সাথে সাথে কোরআনকে নিয়ে আসবো, কোরআন পড়বো, স্টাডি করবো, কোরআনময় করবো। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা কাজ রমাদানে বেশি বেশি করতে বলেছেন, যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার, 4টা কাজ, 2টা কাজ আল্লাহকে খুশি করার জন্য করো, বেশি বেশি করো। এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যত হাজার বার পড়া যায় একজন রোজাদার
এটা পড়বে। আল্লাহর সাথে তার গভীর মনোগত একটা মনোজগতের সম্পর্ক রচনা হলো। সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবে, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ, দেখুন একটা জান্নাতকে টেনে আনবে, একটা জাহান্নাম থেকে সুবহানাল্লাহ বাঁচিয়ে দিবে। ঠিক এটা এই দুইটার লগে মিল রেখে বাকি দুইটার কথা বলে দেওয়া হয়েছে। ওই দুইটা তুমি তোমার জন্য চাইবে, এই দুইটা আল্লাহর জন্য, আর বাকি দুইটা তোমার জন্য। তাসআলুনা আল্লাহুল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার। আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। তো অবসর পেলে আড্ডা কেন দেব? আড্ডা দেওয়ার সময় কোথায়? আল্লাহু আকবার। তো রমাদানের মতো এই সম্মানিত এই মাসটার এক একটা সেকেন্ড কত মূল্যবান, কত মহা মূল্যবান। আল্লাহু আকবার। একটা সেকেন্ডে একবার সুবহানাল্লাহ পড়ে ফেললাম, একটা সেকেন্ডে আল্লাহু আকবার বলে ফেললাম, এক সেকেন্ডে একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা জিকির করে ফেললাম। যেখানে আমরা হাদিসে সহিহ মুসলিমের হাদিস রয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এখন আমি যে 5টা মিনিট আমার হাতে সময় আছে, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়লে আসমান জমিনের এই মাঝখানের স্পেস মহাশূন্য ভরে যাবে। সুবহানাল্লাহ। তো একজন মুমিনের জন্য তো বিশেষ করে রমাদানের এই সময় কিছুতেই ঘুমিয়ে নষ্ট করা, আড্ডা দিয়ে নষ্ট করা, কোনো উপন্যাস নভেল ইত্যাদি পড়ে অথবা কোনো খেলাধুলা দেখে অথবা এই জাতীয় কোনো রকমের বেহুদা কাজে নষ্ট করলে কিন্তু এটা অবশ্যই তার সিয়ামের জন্য বিরাট ধরনের এটা ক্ষতিকর হবে। আল্লাহ তাআলা এটা থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, আমরা যাতে প্রত্যেকে এভাবে আমাদের জীবনকে গঠন করতে পারি। দর্শক, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে শুনেছি আজকে। আমরা কোন চেতনা নিয়ে রোজা রাখবো এবং এই রোজার সময় কি কাজ আমরা করতে পারবো যেগুলোকে আমরা খুব নিষিদ্ধ মনে করছি, আবার কিছু কিছু কাজকে আমরা সিদ্ধ মনে করছি, কিন্তু সেই কাজগুলো আসলে নিষিদ্ধ। এই যে কনসেপশনে আমাদের যে ভুল আছে, সেই ভুলগুলো আমরা আজকে জানতে পেরেছি। আশা করছি ইনশাআল্লাহ এভাবে আমরা আমাদের এবারের রোজাকে, রমাদানকে আমরা কাটাতে পারবো। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আজকের এই পর্ব এখানে শেষ করব, আর বরাবরের মতো আমরা পর্বের শেষে একটা ইসলামী গান শুনবো। আপনারা দেখছেন RSRM বরকতময় সাহরি অনুষ্ঠানটি। আগামীকাল একই সময় আবার দেখা হবে সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। পুত্র স্বজন ধন গরিমা সবই তোমার দান মহিমা মাওলা গো। ও মাওলা, পুত্র স্বজন ধন গরিমা সবই তোমার দান মহিমা, তবু কেন আমার আমার, তবু কেন আমার আমার, তবু কেন আমার আমার জুড়ি কলরব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। চাই না খোদা প্রতিপত্তি, নাই বা থাকুক সয় সম্পত্তি মাওলা গো। ও মাওলা,
চাই না খোদা প্রতিপত্তি, নাই বা থাকুক সয় সম্পত্তি, তোমার বাণীর মোহরে দাও, তোমার বাণীর মোহরে দাও, তোমার বাণীর মোহরে দাও, করিতে উৎসব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ মাওলা গো, তোমার হাতে জীবন